This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমেই নিউ টাউনের দিকে নজর রাখতে হবে। ঘুনি বস্তি, যেখানে বাংলাদেশি মানুষের বাস ছিল দীর্ঘদিন ধরে, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। সেখানে ভয়াবহ আগুন, বাংলাদেশি কলোনি এই মুহূর্তে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এখনকার অবস্থা জানাবেন আমার সহকর্মী আজিজ এই মুহূর্তে রয়েছেন। আজিজ, আমরা দেখেছিলাম যে 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছিল, ভয়াবহ আগুন, গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন কি পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, না সেই আগের অবস্থায় রয়েছে? একেবারেই এখন প্রায় 20টির বেশি ইঞ্জিন কাজ করছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিস্তীর্ণ এলাকা, এই যে কলোনি, এই মাঝের পাড়া বস্তি, এই যে কলোনি, এখানে প্রায় 1,500 বাড়ি ছিল, যার মধ্যে মানুষ বাস করতেন। সেই সঙ্গে একাধিক গোডাউন ছিল, যেখানে স্ক্র্যাপ মাল, একেবারে দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। তার ফলে বিস্তীর্ণ যে এলাকা, প্রায় 1,500-এর ওপর বাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে বলা যায়, এবং দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি। এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি আমরা, তারা যেমনটা জানাচ্ছেন যে 6:30টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দমকল ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে প্রায় 1 ঘন্টা, এবং তার ফলেই এই 1 ঘন্টায় কিন্তু যাবতীয় যে কলোনি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে দমকলের 20টির বেশি ইঞ্জিন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। স্থানীয়রা পাশের একটি জলাশয় থেকে পাম্পের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন, কিন্তু একেবারেই রক্ষে হয়নি। বলা যায় যে বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একেবারে দেখে মনে হবে যে যেন দাবানল জ্বলছে। তার ফলে সাধারণ মানুষ যারা সেখানে আশেপাশে ছিলেন তারা চেষ্টা করেছিলেন, কিন্তু দমকলের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে এই মুহূর্তে তারা ঘটনাস্থলে দেরি করেন, সেই একটা অভিযোগ রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 10টি ইঞ্জিন কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এসআইআর শুনানির আগে সেই ঘুনি ঝুপড়িতে আগুন এলাকায় গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, তাপস চট্টোপাধ্যায় তিনিও পৌঁছে গিয়েছেন, বিধাননগরের পুলিশ কমিশনার তিনিও এলাকায় যান। একটা জায়গায় আগুন কি করে ধরলো, সেটা দেখতে হবে। এখন যারা ওখানকার বাসিন্দা ছিল তারা তো এসআইআর এর আতঙ্কে তারা তো পগার পার হয়ে গেছে বলে আপনারাই বিভিন্ন সময় দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে। এখন সেই ফাঁকা জায়গাটা আবার কোনো প্রমোটারের নজরে পড়লো কিনা, যে ঝুবড়িগুলো পুড়িয়ে নতুন করে বহুতল বানানো যায় কিনা, সেই ষড়যন্ত্রও থাকতে পারে। এবং আমার ধারণা ভবিষ্যতে এটার প্রকাশ্যে আসবে, সামনে আসবে যে এটার পেছনের আসল কারণটা কি। এটা এক নিছকই একটা দুর্ঘটনা, এবং ওখানে মানে কারা কি বলছে আমি জানি না, ওখানে মানুষ কিন্তু এখনো বসবাস করছে। সেই জায়গায় কেউ ইচ্ছে করে কারোর বাড়িতেও পুড়িয়ে দেয় না, নিজের বাড়ি। পাগলও নিজের ভালো বোঝে। এদিকে নির্বাচন কমিশনকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদে। এসআইআর বা ভোটের কাজের জন্য যেন মাধ্যমিক পরীক্ষা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পর্ষদে। 10 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে এই পরীক্ষার উপর। 2682 পরীক্ষা কেন্দ্রে 1 লক্ষ পরিদর্শক লাগে। তাই সামঞ্জস্য রেখে এসআইআর প্রক্রিয়া চালানোর অনুরোধ মধ্যশিক্ষা পর্ষদের। কাল থেকে দার্জিলিংয়ের সব সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল বন্ধ থাকছে অনির্দিষ্টকালের জন্য। এরকমই ঘোষণা মাধ্যমিক শিক্ষক সমিতির। অভিযোগ, গত 25 বছর ধরে দার্জিলিংয়ে শিক্ষক নিয়োগে কোনো নিয়ম কার্যকর হয়নি। এত বছর স্বেচ্ছাসেবকরা দার্জিলিংয়ে স্কুলে পড়াচ্ছিলেন। যেসব স্কুলে পরীক্ষা চলছে বা রেজাল্ট বেরোনোর কথা, সেই সব কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সংসদ এবং সংসদের বাইরে বেশ কয়েকজন তৃণমূল সাংসদের কাজকর্মে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে অভিষেকই এখন তৃণমূলের লোকসভার দলনেতা। একাধিক তৃণমূল কংগ্রেস সাংসদের আচরণে অসন্তুষ্ট অভিষেক। দলকে না জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা নয়, সাংসদদের বৈঠকের নির্দেশ অভিষেকের। ভিন দলের নেতার পার্টিতে যেতে হলে জানাতে হবে দলকে। দলীয় সাংসদদের আচরণবিধি বেঁধে দিলেন অভিষেক। সূত্রের খবর, নাম না করে রচনা মহুয়াকে বার্তা অভিষেকের। নবীন জিন্দালের মেয়ের বিয়েতে নাচের অনুষ্ঠানে যোগ দেন মহুয়া।
রেলমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান রচনা। দলকে না জানিয়ে রেলমন্ত্রীর সাক্ষাৎ চান রচনা। সূত্রের খবর, এই ঘটনায় অসন্তুষ্ট অভিষেক। সংসদে সিগারেট খেয়েও বিতর্কে জড়িয়েছেন কীর্তি আজাদ। বৈঠকের নাম না করে কীর্তিকেও বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি যেরকম দলের কিছু সাংসদের উপর ক্ষুব্ধ, এমনি দলের সব সাংসদ প্রায় অভিষেক ব্যানার্জির ওপর ক্ষুব্ধ। তার মানে তৃণমূলের মধ্যে ধ্বংসাত্মক খেলা জমে উঠেছে। অভিষেক ব্যানার্জি গায়ে মানে না, আপনি মোড়ল হতে চান শুধুমাত্র পিসির ভাইপোর জোরে, আর বাকি যারা সাংসদ তারা কেউ ওকে মানতে রাজি। অতএব যত এই জাতীয় ফসকা হিরো দেওয়ার চেষ্টা করবে, ততই তৃণমূল কংগ্রেসের অবস্থা আরো করুণ হবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে একটা বিরাট দ্বন্দ্ব কাজ করছে, সেটা ধ্বংসেরই একটা পূর্ব লক্ষণ ছাড়া আর কিছু না। এদিকে এই সিগারেট বিতর্কে কীর্তি আজাদকে আক্রমণ অমিত মালব্যর। সংসদে বসে সিগারেট হাতের তালুতে লুকিয়ে রেখেছিলেন তৃণমূল সাংসদ। সংসদের ভিতরে ধূমপান অনুচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ বিজেপির আইটি সেলের প্রধানের। अमित मालविया को बारे में हम जवाब नहीं देंगे। কোনো ফুটেজ ঘিরে নিছক জল্পনার ভিত্তিতে মন্তব্য করবেন না। কীর্তি আজাদকে নিয়ে অমিত মালব্যের পোস্টের প্রেক্ষিতে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও প্রমাণ সহ ফুটেজ প্রকাশ করা হয়, সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে জানিয়ে দিলেন অভিষেক। আমি যতক্ষণ না কিছু দেখব, আমি ফুটেজের বেসিসে আমি কোনো কথা বলতে পারবো না। যদি কোথাও কোনো ফুটেজ থাকে আপনারা রিলিজ করবেন, দেখাবেন, দলীয় তরফ থেকে আমরা ব্যবস্থা নেব। কারোর স্পেকিউলেশনে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কোন বিজেপির সাংসদ কোথায় একটা টুইট করে 5 সেকেন্ডের একটা ফুটেজ ছাড়ছে মুখ ঢাকা, তার বেসিসে আমি কোনো কথা বলতে পারবো না। পার্লামেন্টে না কম করে কিছু না হলেও 50 থেকে 100টা ক্যামেরা আছে। আপনি ফুটেজ রিলিজ করবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন এবং দলীয় স্তরেও আমরা দরকার হলে শোকজ করে ব্যবস্থা নেব। এরকম ঘটনা তৃণমূল কংগ্রেস এনকারেজ করে না। আমরা পার্লামেন্টের যে গরিমা বা পার্লামেন্টের যে মর্যাদা, সেটাকে আমরা সবাই রেসপেক্ট করি। পার্লামেন্ট ধূমপান করার জায়গা নয়, অ্যাটলিস্ট হাউসের ভিতরে। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির রক্তদান শিবিরে উপাচার্যের আনুগত্যের ছবিতে বিতর্ক বাধা বেঁধেছে। উপাচার্যকে শাসক দলের ক্যাডার বলে কটাক্ষ বিজেপি। মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাজনীতির কি আছে? পাল্টা তৃণমূল কংগ্রেস। ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। তৃণমূলের কর্মচারী সংগঠনের মঞ্চে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শুধু তাই নয়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করার ইচ্ছা প্রকাশও করেন তিনি। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইএনটিটিইউসি পরিচালিত কর্মচারী সমিতির রক্তদান শিবিরে হাজির ছিলেন উপাচার্য শঙ্কর নাথ। সেই মঞ্চেই ছিলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে দেখেই ভূয়সী প্রশংসা করতে শোনা যায় উপাচার্যকে। এখানে শেষ নয়, তার পা ধরে প্রণামও করতে যান। আমার যেটা সব থেকে বড় পাওনা, আমি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার উপলক্ষ হয়নি। ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি শিক্ষকের প্রণাম নিই না, আশীর্বাদ করুন যাতে আমার দেশের সেবা করতে পারি। আর এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। ওনার ব্যক্তিগত আবেগ এটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং তার ফলে আমরা বিড়ম্বনায় পড়ছি। আগামী দিনে আর কত বিড়ম্বনায় পড়বো জানি না। 1 বছর হতে চললো উনি উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন, এখনও স্থায়ী রেজিস্ট্রার নেই, বিভিন্ন শূন্যপদ খালি আছে, 2 কোটি টাকা তছরূপ হয়েছে। আশা করব উনি এইসব ব্যাপারে দৃষ্টি দেবেন। বিজেপি উপাচার্যকে নিশানা করে বলছে তৃণমূলের ক্যাডারে তিনি পরিণত হয়েছেন। বর্ধমান ইউনিভার্সিটিকে কেন্দ্র করে বারংবার আমরা একাধিক অভিযোগ পেয়েছি এবং তৃণমূলের রাজত্বে এই বর্ধমান ইউনিভার্সিটি একটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে। সেখানে ভিসি নিজে যদি এরকম হাতে পায়ে ধরতে যান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের, এরকমভাবে সরকারি ব্যানারের প্রতীকের সামনে তিনি যদি উপস্থিত থাকেন, তার ফলেই বোঝা যাচ্ছে তিনি আদপে ভিসি কম তৃণমূলের একটি রাজনৈতিক ক্যাডারে পরিণত হয়ে গেছেন। তৃণমূল অবশ্য এর মধ্যেও কোনো বিতর্ক দেখছে না।
রাজ্য সরকারের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছিলেন। সেখানে সৌজন্যবশত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা তো অন্যায় কিছু নেই, এটা তো শিষ্টাচার। অকারণ রাজনীতি করার জন্য রাজনীতি করছেন, এটা কোনো রাজনৈতিক ইস্যুও না। এই প্রথম নয়, এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য। মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। চিতাবাঘের হামলায় আতঙ্ক ধূপগুড়ির কলাবাড়ি চা বাগানে। বাড়ির উঠোন থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। আচমকায় বাড়িতে ঢুকে শিশুটির উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে শিশুকে ফেলে চিতাবাঘটি পালিয়ে যায়। ঘটনায় শিশুটি আহত হয়েছে। প্রথমে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ সহ বনকর্মীরা। এলাকায় এখনো আতঙ্কের পরিবেশ রয়েছে। একটি শিশুর উপর চিতাবাঘের হামলা ধূপগুড়ি কলাবাড়ি চা বাগানে। এখনো মানুষ আতঙ্কে রয়েছেন। শিশুটি গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। বাড়ির উঠোন থেকে এই শিশুটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাবাঘ। তখনই তার মায়ের চিৎকারে আশেপাশের এলাকার মানুষ জড়ো হয়, ছুটে আসে। এরপর শিশুটিকে ভয়ে ফেলে রেখে পালিয়ে যায় চিতাবাঘটি।